নমস্কার বন্ধুরা, তো আবার একটা শুভ সকাল নিয়ে চলে এসেছি। আর আজকের দিন হচ্ছে কালী পুজোর দিন। আমার ভিডিওটা ছাড়তে লেট হলো। তো এই যে গোপাল সোনাকে সুন্দর করে চান করিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি কালী পুজোর দিনে নতুন জামা পরিয়ে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে। তো পুনের একটা মন্দির আমরা জানতে পেরেছি। তো আগের বছর আমরা জানতাম না, যেহেতু নতুন এসেছিলাম, তো তার কারণে এবছর জানতে পেরেছি। তাই ভাবলাম মা কালীকে গিয়ে পুজো দিয়ে আসি। তাই দুজন মিলে চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে মন্দিরটাও শেয়ার করব। তো এখানে অনেকটাই দূরে। তো এই দেখো, একটু পাহাড়ের ওপরে ছিল মন্দিরটা। তো চলে এসেছি। আর এই যে ফাঁকাই ছিল, মানে এখনও পুজোর জন্য সব মানে লাইট ফাইট লাগানো হচ্ছে। আর আমরা এই যে উঠছি টং টং করে। তো চলো যাওয়া যাক। এখানে মা শারদা, রামকৃষ্ণ সবাই রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এই যে মন্দিরটাকে পুরো সাজানো হচ্ছে, যেহেতু কালী পুজো তাই। তো এই যে ভোলে বাবা, আর এই যে সিদ্ধিদাতা গণেশ, আর এই যে মা কালী, কি সুন্দর দেখো। আর এটা নাকি অনেক বছরকারই মানে মন্দির। তো এই যে এখানে আমরা পুজো টুজো দেবো বলে চলে এসেছি। তো সকালের দিকেই চলে এসেছি, যেহেতু নিত্য পুজো হয়। আর মা কালীর পুজোর দিন তো কী হয়েছে, তো তাই ভাবলাম যে পুজো এসছি যেকালে আর না খেয়ে যাচ্ছি, তো পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়েই যাবো। আর এই যে ভোগ হবে রাত্রিরে, তো তার জন্য সমস্ত কাজকর্ম চলছে। আর তোমাদের কেমন লাগলো মা কালীকে অবশ্যই জানিও। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। তো এবার যাব বাড়িতে। তো পুষ্পাঞ্জলিও দেওয়া গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। আর যাওয়ার পথে দেখো এখানে এত ফুল, মানে প্রচুর, মানে ঢেলে ঢেলে ফুল বিক্রি হচ্ছে। যেহেতু এদের এখানে আমাদের যেমন কালী পুজো দিওয়ালি হয়, এদের লক্ষ্মী পুজো হয়, তো সেই কারণে। তো চলো কেমন লাগলো জানিও। টাটা।